আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্নের উত্তর দেখে নিব, যা হচ্ছে অধ্যায় 2 নিয়ে। এর আগের ভিডিওতে আমি তোমাদের অধ্যায় 1 এর কিছু নমুনা প্রশ্ন এবং এর সাথে উত্তরও দেখিয়েছিলাম। আজকে আমরা অধ্যায় 2 দেখে নিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এখানে আমাদের অধ্যায় 2 এর প্রথমেই আমরা স্পেশাল কুইজ দিয়েছি, এরপরে আমরা দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তারপর দিয়েছি ব্যাখ্যামূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তর। তো প্রথমে স্পেশাল কুইজের প্রথমে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কি। এর উত্তর হচ্ছে সামাজিক ও ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সরকারি এবং ব্যক্তিগত অনুষ্ঠানের পরিকল্পনা। প্রযুক্তি কি? প্রযুক্তি হলো কৌশল, দক্ষতা, পদ্ধতি ও প্রক্রিয়ার সমষ্টি যা পণ্য ও সেবা উৎপাদনে বা উদ্দেশ্য সাধনে ব্যবহার করা হয়, যেমন বৈজ্ঞানিক অনুসন্ধান। এরপর রয়েছে মাল্টিমিডিয়া কি। মাল্টিমিডিয়া এমন একটি মাধ্যম যাতে বিভিন্ন ধরনের তথ্যকে, যেমন লিপি, শব্দ, চিত্র, অ্যানিমেশন, ভিডিও ইত্যাদি একত্রে দর্শক বা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষতা কি। কোনো একটি কাজ যথাযথভাবে বা নিখুঁতভাবে নির্ধারিত সময়ের মধ্যে করতে পারাটাই হলো উক্ত কাজের দক্ষতা। এরপর 5 নম্বরে রয়েছে পেশা কি। পেশা হচ্ছে কোনো ব্যক্তি নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে জীবন জীবিকা নির্বাহের জন্য চাকরি বা বৃত্তি বিশেষের মাধ্যমে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা। প্রশ্ন 6 রয়েছে মৌলিক দক্ষতা কি। এর উত্তর হচ্ছে মৌলিক দক্ষতা বলতে ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে বোঝায় যা ব্যক্তিকে সঠিক কাজটি করতে সক্ষম করে তোলে। প্রশ্ন 7 রয়েছে ই কমার্স বলতে কি বোঝো। এর উত্তর হচ্ছে অনলাইন মাধ্যমে ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসা পূর্ণতাই হলো ই কমার্স। এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে। প্রথমেই রয়েছে যে কৃষি বিজ্ঞানী কি করেন। একজন কৃষি বিজ্ঞানী কৃষি ও বিজ্ঞান সম্পর্কে অধ্যয়ন করেন, যার মাধ্যমে ফসল উৎপাদন, গাছের বংশগতি, মাটির স্বাস্থ্য, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, পশু প্রজনন এবং অন্যান্য বিষয়ে কাজ করেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে অভিজ্ঞ কৃষক হতে হলে কি কি দক্ষতা অর্জন করা প্রয়োজন। উত্তর হচ্ছে অভিজ্ঞ কৃষক হতে হলে যা যা প্রয়োজন তা হচ্ছে জমি ও মাটির পরিচয়ের জ্ঞান, ফসল চাষের বিভিন্ন নীতি পদ্ধতি, প্রয়োজনীয় পরিকল্পনা এবং ব্যবস্থাপনা সম্পর্কে জানা, ফসলের বিভিন্ন রোগ এবং কীটনাশকের জ্ঞান ও সঠিক প্রয়োগ। এরপর রয়েছে সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধান করা এবং সর্বশেষ রয়েছে কৃষি কাজের যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় যন্ত্র ব্যবহারে জ্ঞান থাকা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সময়ের সঙ্গে পেশার কিভাবে পরিবর্তন হচ্ছে ব্যাখ্যা করো। উত্তরটি হচ্ছে সময়ের সঙ্গে কাজের ধরন ও পেশায় প্রতিনিয়ত পরিবর্তন আসছে। যেমন আগের দিনে প্রতিটি বাড়িতে মা চাচিরা মুড়ি ভাজতো, মুড়ির দোকানিও বাসায় মুড়ি ভেজে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মুড়ি বিক্রি করত, অথবা খুচরা দোকানিরা পাল্লা পাথর দিয়ে মেপে বিক্রি করত। কিন্তু এখন আর কেউ বাসায় মুড়ি ভাজে না। মা চাচিদের অবসর নেই, তারা সবাই গার্মেন্টস, কারখানা, অফিস ইত্যাদি নিয়ে ব্যস্ত। এখন মুড়ি কারখানায় তৈরি হয়ে প্যাকেটজাত হয়ে দোকানে পৌঁছে যায়, সেখান থেকে সবাই প্যাকেটজাত পণ্য হিসেবে কিনে নিয়ে আসে। এভাবেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সকল পেশায় প্রতিনিয়ত পরিবর্তন আসছে। পরবর্তী রয়েছে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন উত্তর। আর এটার মধ্যে প্রশ্ন 1 হচ্ছে নাগরিক জীবনের ব্যস্ততা ও আমাদের চাহিদা থেকে তৈরি হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র, এটা ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে নাগরিক জীবনে কারো অবসর নেই, সবাই অফিস, আদালত, গার্মেন্টস, ফ্যাক্টরি ইত্যাদি নিয়ে ব্যস্ত, যার প্রভাব আমাদের প্রাত্যহিক জীবনে পড়েছে। আমরা আমাদের যে সকল নিত্য প্রয়োজনগুলো বাসায় সেরে ফেলতাম, আজ ব্যস্ততার কারণে তা আর সম্ভব হচ্ছে না। ফলে এই সকল নিত্য প্রয়োজনগুলি অভিনব নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি করছে, যেমন বিয়ে শাদিতে ঘর সাজানো, মেহেদি পরানোর স্টেজ তৈরি ইত্যাদি সবই হতো ঘরোয়া পরিবেশ, যা বর্তমানে ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে চলে যাচ্ছে, যা নতুন কাজের একটি ক্ষেত্র তৈরি করছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে চাহিদার সঙ্গে পেশাগত দক্ষতার কিরূপ পরিবর্তন আসছে আলোচনা করো। চাহিদার সঙ্গে পেশাগত দক্ষতার ব্যাপক পরিবর্তন আসছে। গত 1 দশকে এই পরিবর্তনের হার পূর্ববর্তী কয়েক দশকের চেয়ে বেশি। দক্ষতা হচ্ছে কোনো একটি কাজ যথাযথভাবে বা নিখুঁতভাবে নির্ধারিত সময়ে করতে পারা। এ থেকে বিদ্যমান প্ল্যাটফর্ম ও দক্ষতার ক্ষেত্রগুলোতে রাতারাতি সকল পরিবর্তন এসেছে। তা হলো সেলুন কর্মীরা এখন কাঁচির পাশাপাশি ট্রিমার ব্যবহার করছে, কৃষকরা সার ও কীটনাশক ছিটানোর কাজে ড্রোন ব্যবহার দিন দিন বাড়ছে। এসব হচ্ছে পেশাগত দক্ষতার পরিবর্তন। আর আমাদের সময়ের সাথে সাথে বিভিন্ন দিক পরিবর্তন হচ্ছে।
পরবর্তী প্রশ্ন হচ্ছে সানজিদা বিজ্ঞানী হয়ে ওঠার জন্য কি কি প্রস্তুতি নিয়েছিল এবং কি ধরনের শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে। এর উত্তর হচ্ছে সানজিদা ছোট থেকেই কৃষি বিজ্ঞানী হওয়ার ইচ্ছা ছিল, আর তাই সে শ্রেণী শিক্ষকের থেকে পরামর্শ নিয়ে কৃষি বিজ্ঞানী হওয়ার প্রস্তুতি শুরু করে। যে ধরনের শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে তা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জনের পরে সে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ শারীরবিদ্যা, শস্য ব্যবস্থাপনা ও বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে। তো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার অধ্যায় 2 এর কিছু নমুনা প্রশ্ন, যেখানে আমি স্পেশাল কুইজ, সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন, সকল ধরনের প্রশ্ন এবং উত্তর দেখিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।